18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অনিয়ম ও বৈষম্য প্রতিবাদে এবং চূড়ান্ত ফলাফল পুনর্নিরীক্ষণ ও সনদ প্রদানের দাবিতে এনটিআরসিএ ভবনে সামনে আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এবং অল্প কিছুক্ষণ সময় আগেই এখানে পুলিশের সঙ্গে যেই তাদের হাতাহাতির ঘটনা সেটি ঘটেছে। পাশাপাশি আমরা যেটি দেখছি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলে তারা এনটিআরসি যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে সড়কে অবস্থান নিয়েছে। তারা স্লোগান দিয়ে তাদের যে আজকের অবস্থান সেটি তারা বলছে। এখানে আমরা যেটি দেখছি যে রাজনৈতিক দু একটি দলও এর সঙ্গে যে সংহতি প্রকাশ সেটি প্রকাশ করেছেন। এখানে তারা যে ব্যানারগুলো এনেছেন সেই ব্যানারগুলোতে একটি বিষয় উল্লেখ করেছেন যে 18তম শিক্ষক নিবন্ধন ও নিরীক্ষণ পরীক্ষা 2023-এ উত্তীর্ণ 35 বছর ঊর্ধ্ব সনদধারীদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের দাবি, অর্থাৎ তারা বেশ কিছু দাবি নিয়ে এখানে এসেছেন। আমরা দাবিগুলোর মধ্যে যদি বলি যে এনটিআরসির নীতিমালা অনুযায়ী 35 ঊর্ধ্ব হলেও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত সকল চাকরি পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশের যেই বিষয়গুলো সেই বিষয়গুলোকে প্রকাশের তারিখে চাকরি প্রবেশের সময়সীমা এই ধরনের নীতিমালা চাই আমি কেন ফেল করেছি দেশের শিক্ষাখাতে পর্যাপ্ত পরিমাণে উত্তীর্ণ সকলকে সুযোগ দিতে হবে। এই বেশ কিছু বিষয়কে তারা এখানে এনে যে তাদের আজকের আন্দোলন এবং কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছেন। আমরা এখানে দেখছি যে গণসংহতি আন্দোলনের যুব অধিকারের একজন এই আন্দোলনের সংহতি প্রকাশ করেছে ইতিমধ্যেই। এছাড়াও আমরা যেটা দেখছি যে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিগুলোর মধ্যে নারী পুরুষ অবস্থান রয়েছে। আমরা দু একজন সব কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে তাদের অবস্থান নিয়ে। আলাদা আলাদা ভাবে 40% করে নাম্বার পেতে হবে, কিন্তু এনটিআরসি নীতিমালায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমরা এনটিআরসি ঘেরাও করবো, এটা আমাদের প্রি প্ল্যান ছিল। আমরা যখন চলে গিয়েছি তখন পুলিশরা, আমরা কিছুই করছিলাম না, শুধু এনটিআরসির কাছে আমাদের দাবি আমরা তাদেরকে ঘেরাও করব। ওখানে হঠাৎ করে আমরা চলে যাওয়ার পরে পুলিশরা এসে আমাদের ধাক্কাধাক্কি করে মোটামুটি এক ধরনের মেয়েদেরকে ছেলেদেরকে নির্বিচারে ধাক্কাধাক্কি করে নামাই দেওয়া হয়েছে। আমরা এখানে ভিক্ষা করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছি। আমরা আমাদের সনদটা চাই শুধুমাত্র। যদি ভাইভাতে 40 পেয়ে কেউ সনদ পায়, আমাদের ভুলটা কোথায়? 40% মার্কস না পেলে ভাইভাতে কাউকে ডাকা হয় না। যদি আমরা প্রিলি রিটেন পাস করে ভাইভাতে চলে আসতে পারি, তাহলে আমাদের 40% মার্কস যদি কেউ ভাইভাতে পাস করে, আমাদের নাম্বারটা কত আমরা সেই নাম্বারটা দেখতে চাই। আমাদের কোনো দাবি নাই। এনটিআরসি কোনো চাকরি দিচ্ছে না, এনটিআরসি শুধু সনদ দিচ্ছে। আমরা এখানে অনেক ভাই বোন আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর থেকে পাস করে আসছি অনার্স মাস্টার্স থেকে উচ্চ সিজিপিএ নিয়ে। আমরা কি এনটিআরসি 40 মার্কস পাইনি? আমরা কি ভাইভাতে 20-এর মধ্যে 12 পাইনি? আমাদের কেন অকৃতজ্ঞ ঘোষণা করা হলো? আমরা আমাদের আত্মসম্মানের জন্য এই ধিক্কার নিয়ে আমরা বাঁচতে চাই না। আমরা হয় সবাই লাশ হয়ে যাবো, মানে আমাদের সনদ চাই। আমাদের কোনো দাবি নাই, একটাই দাবি, আমরা আমাদের সনদ চাই। প্লিজ আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র বার্তাগুলো পৌঁছাই দিবেন। তাদের সময়ের অনেক মূল্য আমরা জানি। প্লিজ 5টা মিনিট হইলো আপনারা আমাদের জিনিসটা পুনর্মূল্যায়ন করেন, পুনর্বিবেচনা করেন। আমাদের এই 23,000 কর্মীকে প্লিজ বাঁচান, আমরা এটা নিয়ে আর বাঁচতে চাই না। এখানে যারা এসেছেন তারা কিন্তু তাদের যে অনুরোধ আকুতি সেই বিষয়গুলো এখানে বলছেন না। যেটি দেখছি যে তারা তাদের বক্তব্যে সুস্পষ্টভাবে একটি বিষয় বলছেন যে তাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেওয়ার যে বিষয়গুলো এবং পরীক্ষায় যে জালিয়াতির ঘটনাগুলো সেটি তারা বারবার এখানে উল্লেখ করার যে চিত্র সেটি আমরা লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে যে আইন শৃঙ্খলা সদস্যদের সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান এনটিআরসি ভবনের সামনেই রয়েছে। পাশাপাশি এখানে যেহেতু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনের অফিস রয়েছে, সেইগুলো চিন্তা করে তাদের যে সতর্ক অবস্থান সেটি এখানে আরও ব্যাপকভাবে প্রতীয়মান হতে শুরু করেছে। মূলত এখন পর্যন্ত যে
যেটি দেখছি যে তাদের উপস্থিতির স্লোগানে মুখর করে রাখা যে চিত্র সেটি কিছুক্ষণ আগে ছিল, তবে এখন তারা বক্তব্য রাখছেন, যে বক্তব্যগুলোতে তারা সুস্পষ্টভাবেই তাদের দাবিগুলো উল্লেখ করছেন। আমার কাছে এই ছিল বলতে এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।